চলো কি বক্তব্য তাড়াতাড়ি সকাল সকাল একটা বক্তব্য দিয়ে দাও তাড়াতাড়ি। এখন আমরা যাচ্ছি আরাকুল ভ্যালিতে। আমরা আবার বেরিয়ে পড়েছি। এই যে আবার আমার মা সুন্দরী মা, আমার ছোট ছোট হ্যাঁ আমার পৌটাও সুন্দরী। এই যে মামাই ওখানে, বাবা ওখানে, আর আমার মানি ওদিকে। তো আমরা চলে এসেছি, দেখুন 6:20 বাজে। তো আরাকু ভ্যালি যাওয়ার জন্য আমাদের ট্রেন হচ্ছে 6:45-এ। সেটাই তো ওই যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা জানি না, গিয়ে দেখি এখন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। তো চলো হেভি জিনিস আজকে দেখাবো, তোমরা দেখতে থাকো। হেভি হেভি একদম মন একদম সুন্দর হয়ে যাবে, একদম সুন্দর। হ্যাঁ আমরা তো এরপর আমরা চলতে থাকলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে ট্রেনে উঠে। এই টানেলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল আমাদের ট্রেনটি, তখন আমরা খুব মজা করে হেসে গেয়ে একেবারে জার্নিটাকে উপভোগ করছিলাম। আর আমাদের মানিটা তো নাচতেই লেগে গেছিল। চলে এসেছি। আমি আর রোহিত ইডলি ধোসা খেয়ে নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ টিফিন করেনি। আমাদের টার্গেট হচ্ছে ডাইরেক্ট দুপুরে খাওয়ানোর, ভাত খাওয়া। কি অসভ্য। গাইস আমরা নেমে গেছি। আমাদের পিছনটা দেখে তো কি সুন্দর জায়গা, ভিউটা দেখো একবার। হ্যাঁ তো চারিদিকে আমরা এখন নেমেছি হচ্ছে গোড়া গুহালুতে নেমেছি, আরাকুতে নামিনি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে গোড়া কেভে, মানে এটা হচ্ছে একটা আরাকু ভ্যালির একটা আকর্ষণীয় একটা দর্শন। তো চলো ঝটপট চলে যাই। তো গাইস এখানে এখন আমার পু দাঁড়িয়ে আছে। আমাকে আর পুকে হেভি সেক্সি লাগছে। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে। না ওরা জাস্ট গেল গাড়ি ঠিক করতে। অ্যাকচুয়ালি দিদি সকালবেলা উঠে এতটা মেকআপ করে নিয়েছে, আস্তে আস্তে সব কিছু বলে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো ওর মুখ দিয়ে এখন সাথে সাথে পাউডার বেরোবে। ও আচ্ছা, ও আবার ফটো তুলতে হবে এখন। ঠিক আছে গাইস চলো দেখছি। আমরা গোড়া কেভে, তো গোড়া গুহালুতে নেমে ওখান থেকে 5 মিনিট সামনে এসে গেছে, একটুখানি হাঁটবেন চলে যাবে। তারপর আপনারা গাড়ি ঠিক করে আরাকু ভ্যালি চলো দেখো।
গাইজ আমরা বেরিয়ে গেছি, ভেতরে খুব একটা যাইনি, যতটা গেছি তোমাদের দেখিয়েছি। সো এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে, প্রচুর ভিড় এখানে। তো এরপর আমরা চলে গেছিলাম যথারীতি পেট পুজো করতে, কারণ আমাদের সবারই খুব খিদে পেয়েছিল, বিকজ সকাল দিয়ে আমরা কেউই সেরকম কিছু খাইনি। আমাদের সেদিনকার লাঞ্চে ছিল বাম্বু চিকেন বিরিয়ানি অ্যান্ড বাম্বু চিকেন। তো বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, দেখে অনেকটা লোভনীয় লাগলেও এটা একদমই ভালো না। আমাদের প্রত্যেকের এই বিরিয়ানিটা খেয়ে শরীর এতটাই খারাপ হয়েছিল যে এরপর আমরা সেভাবে ঘুরতেই পারিনি। আমাদের রাস্তায় খালি বমির পর বমি হয়ে গেছে সব। বিরিয়ানিটার দামও অনেক, আর খেলে আবার শরীরটাও খারাপ হচ্ছে। তো আমরা সাজেস্ট করবো তোমরা নাহি খাও তো ভালো। সো গাইজ আমরা গাড়িতে উঠে গেছি, ওখানে সব ঘুরে টুরে এসে খেয়ে এটে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, বিকজ আমাদের বউজোরে খিদে পেয়ে গেছিলো। আমরা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে গাড়ি ঠিক করে বেরিয়ে চলেছি। ওখানে দেখলেই তোমরা যে এতটা রোদ ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। তো গাড়িতে চড়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে ভিউটা খুব সুন্দর লাগছে গাইজ। তো জানি না ওইদিকে দিদি কন্টিনিউ করছে কিনা, যদি কন্টিনিউ করে তো তোমরা দেখতে পাবে। তো এখানে সবাই আছে, বসে আছে। আমার মা আর সোনাদা হচ্ছে বাইরে, আর আমার বাবার সামনে। সো দিদিরা অন্য গাড়িতে আছে, যেহেতু এতজন তাই একটা গাড়িতে যেহেতু হবে না, তাই সবাইকে আলাদা দুটো গাড়ি করতে হয়েছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা ওপরে চলে এসেছি ঝর্ণাটা দেখে, বাট এখনও আমার মা বাবা আর সোনাদারা আসেনি, সোনাদার ফ্যামিলি আর আমার মা বাবা আসেনি এখনও। আমি আর আমার বোন চলে এসেছি। শহরের কলকাতায় সব বিল্ডিংসের মধ্যে থাকি, মানে আমরা এই খোলা প্রকৃতিতে এলে একটা আলাদাই আমাদের ভালো লাগে। তো যাই হোক, এই গাড়িটা আমরা নিয়েছি। তো আমরা আবার উঠে পড়লাম গাড়িতে, এখন যাচ্ছি আমরা কফি বাগানের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে গিয়ে এবার যাব কফি বাগানে কফি দেখতে। তো তুই কতটা এক্সাইটেড? অনেক আমি অনেক, মানে ফার্স্ট টাইম কফির বাগান দেখবো। গিয়ে দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইস এইটুকুনি ছিল আমাদের ভাইজ্যাক পার্ট 2। তো তোমাদের এই পার্ট 2তে দেখিয়েছি আরাকু ভ্যালির যেখানে যেখানে আমরা গেছি সেই জায়গাগুলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফার্স্ট পার্টটা না দেখে থাকলে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা আছে, সবাই গিয়ে দেখে নাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো গাইস আরেকটু অপেক্ষা করো, কদিন বাদেই চলে আসবে আমাদের নেক্সট পার্ট। তো বাই বাই।